أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير صدق الله العظيم আজকের বিশাল দিন জলসায় উপস্থিত সর্বস্তরের ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে আলোচনায় অংশগ্রহণকারী বোনেরা, সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উন্মুক্ত নীল আকাশের নীল চাঁদোয়ার নিচে সুন্দর মৃদুমন্দ বাতাসে আজকের এই আয়োজন মনোমুগ্ধকর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আলোচনা যতক্ষণ চলবে সব কিছুকে আল্লাহ আপনার নিয়ন্ত্রণে রাখেন। সবাই বলেন আমিন। আমি সূরাতুল মায়েদার 19 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। এমনি আমি মনে করেছিলাম আজকে সিরাতে রসুলের উপরে আলোচনা হবে, যাই হোক অসুবিধা নেই। সেই দৃষ্টিকোণ থেকে এই আয়াত আমি বাছাই করেছি। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি হায়াতে অবতীর্ণ হয়েছে। ইসলামের উপরে, দ্বীনের উপরে ইতিহাসের এক জঘন্যতম অবর্ণনীয় অত্যাচার জুলুমের পাহাড় ভেঙে পড়েছিল। নবুয়তের ৫ম বর্ষ থেকে ১০ম বর্ষের মধ্যে সূরাতুল মায়েদার প্রায় সবকটি আয়াত, ২-১টি আয়াত আছে এমন এগুলো মদিনা শরীফে হিজরতের পরে নাযিল হয়েছে। সুতরাং কোরআনে করিমের অর্থ উপলব্ধি করার জন্য যে বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার, আমাদের সামনে অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম রয়েছেন। আমি কথা বলছি আমাদের সাধারণ ভাইদের জন্য। আলহামদুলিল্লাহ, ওলামাদের উদ্দেশ্যে কথা বলার দৃষ্টতা আমার নেই। আমরা চাচ্ছি বাংলাদেশকে আল্লাহর কোরআনের পাঠশালা বানাতে। এর কোনো বিকল্প এই জাতির মুক্তির আর কোনো পথ আছে বলে আমি জানি না। সমগ্র জাতিকে শুধু একটা কিতাবের দিকে আহ্বান করতে হবে, যে কিতাবটি লা রাইবা ফীহ, যার ভিতরে সন্দেহজনক একটি বর্ণর সংযোজন করা হয়নি। এই জাতের একটি কিতাব আকাশে নাই, জমিনে নাই। সুবহানাল্লাহ। জাতিকে, সবাইকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এই কিতাবের আশ্চর্য এলমের দিকে আহ্বান করতে হবে। এটি শুধু মুসলমানদের কিতাব নয়,
এটি বিশ্ব মানবতার সংবিধান, ঠিক কিনা? এটা সকলের জন্য এসেছে। এটাকে আম করে দিতে হবে মানুষের সামনে। বিশেষ একটা গোষ্ঠী শুধু আল্লাহর কোরআন লেখাপড়া করবে, বুঝবে, এই ধরনের ব্রাহ্মণ্যবাদী পতাকে ভেঙে তছনছ করে দিতে হবে। এগুলা ব্রাহ্মণের কিতাব নয়, এটা বেদ নয়, ত্রিপিটক নয়, তাদের ধর্মগ্রন্থেই আছে ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণ যদি বেদ পড়ে তার জন্য রোরক দোজক। এগুলো তারা বানিয়েছে, ব্রাহ্মণেরাই বানিয়েছে। হয়তো এক সময় এই সমস্ত কিতাবও আসমানি কিতাব ছিল। বিশ্ব মানবতাকে আল্লাহর আখরি কিতাবের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জবান খুলে দাও। আল্লাহ তাআলা এই কোরআন শরীফকে পেশ করার জন্য আমাদেরকে যোগ্যতা আতা করো। এটা আমাদের কারো ব্যক্তিগত নয়, কোন গোষ্ঠীর সম্পত্তি নয়। আমরা এই কিতাবকে আল্লাহর কিতাব বলে ঈমান এনেছি, ঠিক কিনা? আমরা জানি আল্লাহ তাআলা ও সমস্ত কিতাব যেগুলোকে একসময় আল্লাহ তাআলাই নাযিল করেছিলেন একটি জমানার সময়ের প্রেক্ষিতে, সেগুলো তাওরাত, সেগুলো জবুর, সেগুলো ইনজিল, আরো সহিফা সমূহ। এগুলার মেয়াদ নির্দিষ্ট। একটি মাত্র কিতাবের উপরে কোনো মেয়াদ লেখা নাই, ঠিক কিনা? এটা চলবে কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে। এটা পৃথিবীর প্রলয়ের পরেও আল্লাহ এই কিতাব হাতে নিয়ে কিয়ামতের ফয়সালা দেবে। সুবহানাল্লাহ। আশ্চর্য যে এই কিতাবের ভিতরে আল্লাহর तमाम আসমানি কিতাবকে আল্লাহ তাআলা জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর ভিতরে ইনজিল আছে, এর ভিতরে তাওরাত আছে। সমস্ত আসমানি কিতাবের মূল নির্যাস আল্লাহর আখেরি কিতাবে রয়েছে। وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ। আল্লাহর আয়াত শুন। أَوَلَمْ يَكُنْ لَهُمْ آيَةً أَنْ يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ। তোমাদের জন্য ইহা কি দলিল নয় যে এর ভিতরে আমি সমস্ত জুবুরে আউয়ালিনকে জমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর ভিতরে ইনজিল আছে কিনা, এর ভিতরে তাওরাত আছে কিনা, ও পৃথিবীর তাওরাতের ইনজিলের আলেমেরা, তোমরা দাঁড়িয়ে আল্লাহ এই কথাকে চ্যালেঞ্জ করো। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল। হে বনি ইসরাঈলের আলেমেরা, শুধুমাত্র বনি ইসরাঈলদের ভিতরে প্রায় 70,000-এর কাছাকাছি আলেম পয়গম্বর জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। জবাব দাও, তোমাদের কিতাবের সমস্ত মৌলিক কথা আখেরি কিতাবে আছে কিনা? আল্লাহ তোমাদেরকে সাক্ষী বানাইতেছে। সুবহানাল্লাহ। দাঁড়াও, আল্লাহর কথার চ্যালেঞ্জ গ্রহণ করো। أَوَلَمْ يَكُنْ لَهُمْ آيَةً أَنْ يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ। হে বনি ইসরাঈলের আলেমেরা, বলো তোমাদের কিতাবের মূল কথাগুলো আমি কোরআন শরীফের ভিতরে সন্নিবেশিত করেছি কিনা? এটি শুধু কিতাব নয়, এর ভিতরে হাজার হাজার কিতাব ঘুমিয়ে আছে। এই কিতাবের দিকেই আজকে সমস্ত আহলে কিতাবকে ডাক দিতে হবে। আল্লাহ কোরআন শরীফে ডাক দিয়েছেন। আমাদের ভাইদের উচিত আল্লাহর এই কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত জানা লাগবে, ঠিক কিনা?
ফরজ। 21 দিন সময় দিতে হবে, 1 মাস সময় দিতে হবে আল্লাহর কোরআনকে বিশুদ্ধ করার জন্য। প্রতিটি মসজিদে কোরআন শরীফ বিশুদ্ধ করার তালিম শুরু হওয়া উচিত, ঠিক কিনা? আমি দ্বিতীয় কথা বলতে চাই, এটি যে আল্লাহর কিতাব, এর প্রত্যেকটা বর্ণ যে আল্লাহ থেকে অবতীর্ণ হয়েছে, এই কথার উপরে আমাদের ঈমান জরুরি, ঠিক কিনা? বুঝো অথবা বুঝো না, 2 ধরনের আয়াতে কিতাবে আছে। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আমার নাযিলকৃত এই কিতাবের ভিতরে 2 ধরনের আয়াত রয়েছে। কিছু আছে তোমাদের জন্য বৌদ্ধ, আর কিছু আছে তোমাদের জন্য দুর্বোধ্য। সুবহানাল্লাহ। দুর্বোধ্য আমি দুর্বোধ্য করে দিয়েছি। তোমাদের ভিতরে যাদের হৃদয়ের ভিতরে বক্রতা আছে, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়ীলা ওয়া মা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। খবরদার, সমস্ত আয়াতের গুরুত্ব আর রহস্যের দিকে তোমরা অগ্রসর হবে না, তোমরা চেষ্টা করবে না কি রয়েছে আলিফ লাম মিম। সাগর মানে সেখানে কিস্তি চালাতে পারবে না, আকাশ মানে সেখানে বিমান চালাতে পারবে না। কোন রোড দিয়ে বিমান চলবে আকাশের উপরে রেখেই করা আছে, ঠিক কিনা? সাগরের ম্যাপ রয়েছে, সাগরকে জরিপ করা আছে। তুমি যদি এমনিতে তোমার স্টিমার জাহাজ চালিয়ে দাও, তাহলে জনমের তরে তোমার স্টিমার জাহাজ বেখবর হয়ে যাবে। কোরআন শরীফের এমন কতগুলো জায়গা রয়েছে যেখানে স্রোত এত ভয়ঙ্কর, সেখানে কোনো জ্ঞানের কিস্তি ঢুকে গেলে সেগুলো জনমের তরে আর ফিরে আসবে না। সুবহানাল্লাহ। বুঝা যায় নাকি? ইমামে আজম আবু হানিফা ইল্লাল্লাহর পরে ওয়াকফে লাজম করে দিয়েছে, নিঃশ্বাস ছেড়ে দাও, আল্লাহ ছাড়া আর কারো কাছে সমস্ত আয়াতের রহস্য জানা নাই, জানা নাই, জানার চেষ্টা করতে পারবে না। সমস্ত আয়াতের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা হাদিস বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। তুমি কোত্থেকে পণ্ডিত, কি তোমার নাম জমকশরী? হতে পারে তুমি খুব বড় আলেম, অবশ্যই বড় আলেম না, তুমি কি আল্লাহর পয়গম্বরের চাইতে, সাহাবীদের চাইতে বেশি জ্ঞানী হয়েছ, ঠিক কিনা? ওয়ামা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। الله أكبر। জ্ঞানীরা যখন এই সমস্ত আয়াতের সামনে আসে, তারা বলে আমরা এগুলা বুঝলাম না, এগুলো যে আল্লাহর আয়াত, এগুলোর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কিছুই তুমি বুঝবে না। তাহা, এই কথা বলার কোনো সুযোগ নাই। এগুলো আল্লাহ থেকে নাযিল হয় নাই, এগুলো আল্লাহ থেকে নাযিল হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। এটি ওই কিতাব যে কিতাবের ভিতরে মুহাম্মদের একটি বর্ণ সংযোজন করা হয় নাই, জিব্রাইলের মিকাইলের একটি বর্ণ নাই। আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন শরীফ জারি হচ্ছে, আর এই জিহ্বা থেকে হাদিস রাসূল বের হতেছে, ঠিক কিনা? এক জবান থেকে। আল্লাহ এরকম কোন কিতাব নাযিল করে নাই, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছে। আশ্চর্য বিষয়, এক জবান থেকে কোরআন বের হচ্ছে। হুজুর বলছেন এটা আল্লাহর কোরআন আর এটি আমার কথা। মিশার কোন উপায় আছে?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের হাজার হাজার হাদিস জাল হয়ে গেছে, আছে কিনা? আল্লাহর পয়গম্বরের কালামের মতো কালাম বানিয়ে ফেলছে মানুষেরা। অনেক আলেম জ্ঞানীরা পর্যন্ত বুঝতে পারে না এটা যে জাল মওযু হাদিস, ঠিক কিনা? রাসূলের মতো কালাম মানুষেও বানাতে পারবে, বানিয়ে ফেলেছে। কি আশ্চর্য বিষয়! ১৫০০ বছর অতিক্রম হয়ে গেল, কত পণ্ডিত পৃথিবীর পরে আসলো, কোরআন শরীফের একটি জাল আয়াত বানাবার কারো সাধ্য হলো না। সুবহানাল্লাহ! একটা আয়াত বানাতে পারো নাই, পারার কোনো সাধ্য নাই। সুবহানাল্লাহ! মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। লোনা পানি, মিঠা পানির স্রোত এক সাগরে বয়ে যায়, কিন্তু একটি আরেকটির সাথে মিশে যাওয়ার সাধ্য নাই। দুটোর মাঝখানে রয়েছে অদৃশ্য এক হেজাব। সুবহানাল্লাহ! আশ্চর্য বিষয়! এক জবান থেকে কোরআন বেরোচ্ছে, রাসূলুল্লাহর জবান থেকে হাদিস বেরোচ্ছে, কোরআনের সাথে মুহাম্মদের কথা মিশবার কোনো সাধ্য নাই। আল্লাহর কালামের আওয়াজ ভিন্ন, আওয়াজ দিলে বোঝা যায় যে কোনো মানব রচিত কালাম নয়। সুবহানাল্লাহ! বাহারে তলক বাহারে শিরি হামানান, বাহারে তলক বাহারে শিরি হামানান, দরমিয়ানে শান বরজক লা ইয়াবগিয়ান। মিষ্টি পানির স্রোত আর লোনা পানির স্রোত এক স্রোতে এক সাগরে বয়ে যায়। কে তাদের ভিতরে এক পর্দা টেনে দিয়েছে, একে অপরের সাথে মিশে না। কোন আওয়াজের দরিয়ার ভিতরে কোরআন শরীফ মিশবে না। সুবহানাল্লাহ! মিশাতে পারবে না। এক সমুদ্র পানির উপরে এক ফোঁটা তৈল যেমন ভাসমান থাকে, ওই তৈলটাকে এক সমুদ্র পানি মিশাইতে পারে না। আল্লাহর কোরআনের একটা আয়াত तमाम দুনিয়ার আওয়াজের দরিয়ার ভিতরে মিশে যাবে না। সুবহানাল্লাহ! বুঝা যায় নাকি? এর শব্দের গাঁথনি এমন, এর বাক্যের যোজনাই এমন, এইরকম এর তাৎপর্য, এর গুণদৈত্য অনেক বড়। শুধু এই জাতের একটি শব্দের গাঁথনি, এই জাতের একটি বাক্য পৃথিবীর মানব দানব বানাতে পারবি না। আল্লাহু আকবার! বানাও না তোমরা। আলিফ থেকে ইয়া পর্যন্ত এই বর্ণমালা তোমাদের জানা আছে, এগুলো দিয়ে শব্দ বানাও, এগুলো দিয়ে বাক্য বানাও। কত আরবি সাহিত্য তোমরা বানিয়েছ। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একটি বাক্য তোরা বানাতে পারবি না। সুবহানাল্লাহ! কি আজীব বিষয়! আল্লাহ তাআলা বলেন কুল্লাইনি ইসতামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। সুবহানাল্লাহ! লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'যিন যাহিরা। সুবহানাল্লাহ! শুধু একটা প্রয়োজনে থাকতে হবে, হায়াতের প্রত্যেকটা মুহূর্ত খোদার দ্বীনের যুদ্ধ করার জন্য, ঠিক কিনা? না হলে থাকার কোনো জরুরত নাই। এই জাতের পচা থাকার কোনো অর্থ নাই। আমার কাছে হায়াতের কোনো মূল্য নাই। মুআজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুআজ একটা সময় আসবে যেদিন কোরআন শরীফের সাথে থাকা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? কঠিন হয়ে যাবে। আল কিতাব ওয়াস সুলতান লিয়াফতারিকান। কোরআন শরীফ শাসন প্রশাসন থেকে আল্লাহর কোরআন জুদা হয়ে যাবে। কোরআন শরীফ নিয়ে পার্লামেন্টে ঢুকতে পারবে না। কোরআন শরীফ নিয়ে রাস্তায় মিছিল করে কেন? কোরআন শরীফ কি ঘরের মেসাঙের উপরে থাকবে নাকি? এই কোরআন শরীফ নিয়ে আমরা রাজপথে থাকবো, ঠিক কিনা বলো? স্লোগান কম দিতে হবে, একটু সময় খেয়ে ফেলতেছে।
মাঝে মাঝে খাওয়ার সময় ডাঙ্গস, ডাঙ্গস মানে আচার, সালাদ, শুধু সালাদে যদি খেতে থাকো খানা খাইবে কি? মাঝে মাঝে সালাদ খেতে হবে আর বেশি খানা খেতে হবে। আর সুলতান ওয়াল কিতাব লিয়াফতারিকান, একটা সময় আসবে মুআজ কোরআন শরীফ আর প্রশাসন জুদা হয়ে যাবে। ফালা তুফারিকুল কিতাব, মুআজ সে অবস্থা যদি বেঁচে থাকো আল্লাহর কোরআন শরীফের বুকের ভিতরে ধরে রাখো। সুবহানাল্লাহ। আলা ইন্না উমারা ইয়াগজুনা লাকুম, এমন কতগুলো শাসক তোমাদের উপরে মুসাল্লাত হবে, প্রতিষ্ঠিত হবে। ফাইন আতা'তুমুহুম কাতাল ফাইন আতা'তুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। সুবহানাল্লাহ। তাদের কথা যদি তোমরা মানো তোমাদের ঈমান থাকবে না, তাদের বিরোধিতা করলে তোমাদের জান থাকবে না। সে অবস্থা কি আসবে না এসে গেছে? তামাম রোয়ে জমিনে এসে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতের উপরে কি আসবে সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কিয়ামত পর্যন্ত রিল আল্লাহ তাআলা টেনে দিয়েছে। সুবহানাল্লাহ। সবকিছু দেখিয়ে দিয়েছে। ফাইন আতা'তুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। কি ভয়ঙ্কর হাদিস রাসূলুল্লাহ বর্ণনা করতেছে। দুটি জিনিস থাকবে না, তাদের উপরে ঈমান আনলে, তাদেরকে সহযোগিতা করলে, তাদের কথা মানলে ঈমান থাকবে না, আর তাদের বিরোধিতা করলে জান থাকবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, মুআজ আমি যদি সেই যমুনায় বেঁচে থাকি আমি কি করব? قال رسول الله صلى الله تعالى عليه وسلم صنع أصحاب عيسى ابن مريم। হেই মুআজ, যদি বেঁচে থাকো সেই যুগে তাহলে তোমার করণীয় কি হবে? তোমার করণীয় হবে হাওয়ারীদের পথ, তোমার পথ। কি পথ তাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, নুশিরু বিল মিনশার। আল্লাহু আকবার। নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুশুব। তাদের মাথার উপরে করাত রাখা হয়েছে, জীবিত মানব দ্বিখণ্ডিত হয়ে গেছে। ফাইযাউ বিল মিনশার ফায়ুযাউ আলা রাসি ফায়ুশাক্কু বিসনাইন। সুবহানাল্লাহ। ভয়ঙ্কর হাদিস, নবী পাক ফরমান, সাহাবায়ে কেরাম অত্যাচার জুলুম দেখে ভটকে গিয়েছো কেন? তোমাদের পূর্বে ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের জীবনে কি হয়েছিল? ফায়ুজাউ বিল মিনশার, তাদের মাথার উপরে করাত রেখে বলা হয়েছে ঈমান ছাড়ো। রিমান্ড চলতেছে। কি চলছে? রিমান্ড চলছে। অপরাধ তো এটা নয় ওটা নয়, কোনো অপরাধ নয়, একটাই অপরাধ, ঈমান আনার অপরাধ। ঠিক কিনা? একটাই অপরাধ। আল্লাহ বলছে কোরআনে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। আমার বান্দারা কোনো অপরাধ করে নাই, তোমাদের বাড়াবাতে ছাই দেয় নাই, তোমাদের নারীর ইজ্জত লুণ্ঠন করে নাই। ঠিক কিনা? এই তারা তোদের নারীদের ইজ্জতের উপরে হাত দেয় নাই, দেয় নাই, দেয় নাই। যেটা তোমরা প্রতিদিনই দিচ্ছ, প্রতিদিনই ইফটিজিং করো। ঠিক কিনা? প্রতিদিন নেশাখোর আর গাঁজাখোর। ঠিক কিনা? ভারতীয় সঙ্গীত শিল্পী আর নাট্য শিল্পী আনো, দেশের পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীও সেখানে জমিনে বসে থাকে। এই নির্লজ্জ, হায়ার বসন খুলে ফেলেছে। ঠিক কিনা বলো? কি হতভাগা জাত আমরা, গোটা জাতিকে দেউলিয়া করে ফেলেছে।
فيجاء بالمنشار فيوضع على راسه ইমামে বুখারী হাদিস আছে। ইমামে বুখারী কি তোমাদের জুমা মসজিদের ইমাম নাকি? হয় কি পাগল ছাগল, কি জাতের ইমাম? ইমাম মুসলিম বলছে এই জাতের হাদিসের বিশেষজ্ঞ আসমানের নিচে জমিনের আর নাই। সুবহানাল্লাহ। সংসার করলো না, পরিবার করলো না, ব্যবসা বাণিজ্য করলো না ইমামে বুখারী। লোকেরা বললেন কিছুই তো করলেন না। মুহাম্মদ বিন ইসমাইল বলছে কিছুই করার জন্য দুনিয়ায় আসি নাই, একটি কাজের জন্য এসেছি। ওয়ামা খলিকতু ইল্লা লিল হাদিস। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের জন্য দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। ও পরওয়ারদিগার, মুহাম্মদ বিন ইসমাইলের উপরে রহম করম করো। কি জাতের বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে, প্রত্যেকটি হাদিস জমা করার জন্য ইমামে বুখারী বলতেছে মাত্র ৭,০০০ হাদিস জমা করার জন্য, এর কাছাকাছি হাদিস জমা করার জন্য ১৬টি বছর ইমাম বুখারীর হায়াত খতম হয়ে গেছে। অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহকে বলছে ও মাহবুব এই কিতাবটি আমার কিয়ামতের জন্য নাজাতের হুজ্জত পেশ করে দিয়েছি। ইমামে বুখারী বলছে পরওয়ারদিগার আমার কিতাবটির দিকে আমি মুহাম্মদ বিন ইসমাইলের কিয়ামতের দিন ছেড়ে দিও। ও মাহবুব মুহাম্মদ বিন ইসমাইলকে আল্লাহ তার দরজার আরো বুলন্দি দাও। তিনি তার কিতাবে লিখেছেন আমি যতক্ষণ পর্যন্ত নিঃসন্দেহ হয় নাই, আমি এক একটা কিতাব এক একটা হাদিস সংযোজন করার জন্য গোসল করেছি, নামাজ পড়েছি, প্রত্যেকটা হাদিসের জন্য ইস্তেখারা করে আমি নিশ্চিত হওয়ার পরে এটি আল্লাহ তাআলার পয়গম্বরের হাদিস, এগুলো আমার কলব সাক্ষী না দেয়া পর্যন্ত কোনো হাদিস জমা করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারাও, সমস্ত উম্মতে মুহাম্মদী ইমাম বুখারীর কাছে ঋণী হয়ে আছে, ঠিক কিনা? ইবনে খালদুন বলতেছে সমস্ত উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের কেউ তোমরা মুহাম্মদ বিন ইসমাইলের ঋণ শোধ করতে পারবে না। উম্মতের ভিতরে শুধু একজন মানুষ তার ঋণ শোধ করার চেষ্টা করেছেন, তিনি ইবনে হাজার আসকালানী। ফাতহুল বারী লিখে বুখারী শরীফের শত শত বুখারী শরীফের তাফসীর রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসীর লিখেছেন ফাতহুল বারী ইবনে হাজার আসকালানী। সুবহানাল্লাহ। যারা আলেম মিশরের মাটিতে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পড়ার লোক নেই, ঘরের ভিতরে এক খণ্ড বুখারী শরীফ নেই, এক খণ্ড কোরআন শরীফের অনুবাদ নেই, এরকম ঘর আছে না নাই? কি ঘর এগুলো? এগুলা ঘর না কবর? ঘরের ভিতরে এত সুন্দর বিদেশি সব জিনিস, মেড ইন ফ্রান্স, একেবারে বিছানা চাদর পর্যন্ত, ঠিক কিনা? চামচ কাপ যা আছে সব বিদেশি। তুমি মনে করছো এগুলোর দ্বারা তোমার আভিজাত্য বেড়েছে? না না, আমি জিজ্ঞাসা করলাম তোমার ঘরের ভিতরে কি আল্লাহর পয়গম্বরের কোনো হাদিস আছে? বুখারী শরীফের এক খণ্ডও কি আছে? কই না, এগুলো তো নাই। কি যাকে যে বলল সেই সেখানে নাই, না হাজার হাজার গৃহে নাই? একটি কোরআন শরীফের অনুবাদ, কোরআন শরীফের একটি অনুবাদ, এক খণ্ড আল্লাহর কিতাবের অনুবাদ তোমার ঘরে না নেয়া পর্যন্ত আর ঘরে ঢুকবা না, ঠিক কেন? এ কথার প্রতিজ্ঞা করো, খোদার কোরআন শরীফ ঘরে না নিয়ে ঘরে ঢুকবো না, ঠিক কিনা? এই মাসেই সময়, এই মাসেই সময়।
কার পক্ষে সম্ভব? হাত উঠাও। আল্লাহ প্রত্যেকের হাতে এক খণ্ড কোরআন উঠায় দাও। হাত নামো। আর কত বছর চলবে এগুলো? এই জাতির বয়ান আর আলোচনার এই সমস্ত কিছু আমার কাছে আর বিরক্তি দেখছে। উম্মতের আজ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, ঠিক কিনা? সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এটা একটা সিদ্ধান্ত। কোরআন শরীফের একটা আয়াত পড়ো না মিয়া। কি পড়েন আপনি? কয় আমি তো জিকির করি। কি জিকির করো বেটা? তুই তো জিকির টিকির রাখ। জিকির তো কোনো খারাপ জিনিস নয়, এগুলোর প্রতি কোনো আমার শত্রুতা না। আমি নিজেও তো জিকির করি। আকাশের জিকির, জমিনের জিকির, পাথরের জিকির, গাছপালার জিকির, তামাম সৃষ্টি কায়নাতের জিকির আছে, আছে না নাই? এই জিকির করার জন্য কি তোর দুনিয়ায় পাঠাইছে নাকি? এমন একটা জিকির আল্লাহ দিয়েছে, এগুলো আকাশে গ্রহণ করে নাই, জমিনে গ্রহণ করে নাই, পাহাড়ে গ্রহণ করে নাই, দরিয়ায় গ্রহণ করে নাই, তাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। ওয়া হামালাহাল ইনসান। সুবহানাল্লাহ। এই জিকিরের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় জিকির অবতীর্ণ করেছি কোরআন, জিকির অবতীর্ণ করেছি কোরআন। এটা কি পাথরের জন্য? এটা কি আকাশের জন্য, জমিনের জন্য, না মানব জাতির জন্য? মানব কেন এই জিকির পড়ে না? সাথে যদি পারো সেটাও পড়ো। ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। ভোরবেলার কোরআন তোমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষ্য পেশ করবে। ভোরবেলায় উঠে নামাজ পড়ে কিছু কি তেলাওয়াত করতে হবে? কোরআন। নবী পাক আবু বকরের ঘরে গেলেন, আবু বকর কোরআন তেলাওয়াত করে, কেউ নামাজের ভিতরে, কেউ এমনে আস্তে আস্তে করে। হুজুর ফজরের নামাজের বললেন, আবু বকর আরো জোরে কোরআন তেলাওয়াত করো। কোরআন শরীফের আওয়াজও জিকির। সুবহানাল্লাহ। আওয়াজও ইবাদত, শোনার একটা ইবাদত। ওমর বেশি জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, ওমর আর একটু আস্তে বড়। আল্লাহ তো সব আস্তের জিকিরও আল্লাহ তাআলা শোনে, ঠিক কিনা? মাঝামাঝি প্রত্যেকটা ঘরের থেকে কোরআন শরীফের আওয়াজ চাই, ঠিক কিনা বলো? আল্লাহ তৌফিক দাও। সিদ্ধান্ত নিয়ে যান এগুলো। বাচ্চাদেরকে কোরআন শেখাও, যত কিছু শেখান, কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন শেখাতে হবে, ঠিক কিনা? তা ইহুদির বাচ্চাকে যে কোনো লেখাপড়ার আগে তারা হিব্রু ভাষা শেখায়, তৌরাত শেখায়। কি আশ্চর্য! মুসলমানদের কি হয়েছে? যে ছেলেটাকে আল্লাহর কোরআন শেখালাম না, শুধুমাত্র এটা সেটা বহু কিছু শেখালাম, এই সন্তান আমার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হবে, ঠিক কিনা? আমার বিরুদ্ধে খাড়া হবে, কোরআন শরীফ বলছে। আল্লাহ তাআলা, আওলাদ যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, আমার জন্ম কেন হলো, ঠিক কিনা বলো? এই আওলাদের জন্য কি করেন নাই? ربنا طعنا سادتنا وكبرانا فأضلونا السبيل। তোমার আমার বিরুদ্ধে কি আরজি পেশ করবে আল্লাহ তাআলার দরবারে? সে আরজি আল্লাহ কোরআন শরীফে কোট করে, ঠিক কিনা? একটা বাচ্চারে কোরআন শরীফ শেখাও নাই, সঙ্গীতের মাস্টার আনছো, ঠিক কিনা? এই কোন সঙ্গীতের মাস্টার ঘরের ভিতরে আনছো? মেয়েও আছে, তোর বোন আছে, ঠিক কিনা? কোন নাচুনি বুড়ি আনছো? মুসলমানের ঘরে শুরু হয়েছে কি? ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আয় আল্লাহ, আজকে থেকে আমাদের ঘরের থেকে কোরআন শরীফের আওয়াজ বের করো। তুমি, আমি সিদ্ধান্ত। ভোরে উঠতে হবে। রাসূলুল্লাহ যখন ঘুমের থেকে উঠেছে তখন থেকে উঠা শিখতে হবে।
রাসূলুল্লাহ কি 7টা বাজে উঠছে নাকি ঘুমের থেকে? মা আয়েশাকে জিজ্ঞাসা করে, আম্মা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন ঘুমের থেকে উঠতেন? হুজুরের ভোর কয়টা শুরু হতো? ইযা সামা'us সারিখ, শুনে রাখো, ইমামে তিরমিজি হাদিস নে, মোরগ যখন প্রথম আওয়াজ দেয় রাসূলুল্লাহর পিঠ বিছনা থেকে আলাদা হয়ে যায়। 60 বছরের জিন্দেগিতে কোনোদিন উঠতে পারলেন না। কয়ে রাসূলুল্লাহর জন্মদিনে কয়ে এবারে কয়ে 5টা গরু জবাই দিয়েছি। কি জন্য গরু জবাই দিয়েছ? গরু গোশত খাবার জন্য। রাসূলুল্লাহর জিন্দেগির সাথে তোর কোনো সম্পর্ক আছে? মিলাদুন নবীর মাসে এক একটা গরুর অবস্থা, কোরবানির অবস্থাও এরকম নাই। পাইছস কোথায় এগুলো তোরা? আর কিছু শকুনের গোষ্ঠী গোস্ত খাবার জন্য মুসলিম উম্মার পকেট চুরি করতেছে, ঠিক কিনা বল? খোদার গজবের ভয় কর, খোদার কহরের ভয় কর। একটা দিনের কথা বলস না, এখন মিলাদুন নবী আসছে খালি গরু জবাই করো। পাইছস কি? ঠিক কিনা বলো? রব্বানা তা'আনা সাদাতানা ওয়া কুবরানা ফাআযাল্লুনা সাবিলা। পরওয়ারদিগার, এই আমার পিতামাতা, এই আমাদের মুরব্বীগণ, যারা আমাদেরকে আল্লাহ তোমার দ্বীনের দিকে নেয় নাই, ক্লাসে কেন ভালো রেজাল্ট করলাম না, মেরেছ। এটার জন্য মেরেছ, ওটার জন্য মেরেছ, কোনদিন তো নামাজের জন্য মারো নাই, ঠিক কিনা? তুমি কি বাপ? তুমি তোমার ছেলে জন্ম দিতে বলছি কে? তো তোমার জন্য আপদ হবে কিয়ামতের মাঠে, ঠিক কিনা? আমাদেরকে ওই আওলাদ বকশিশ করো যে আওলাদ আমাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি দিয়ে কবরের মাটি ভিজিয়ে দেবে। আমিন বলো। যাদেরকে দেখলে পরে কোরআন শরীফ বলছে তোমাদের আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। ওয়াল্লাহ, এই জাতের আওলাদ বকশিশ কর। এই জাতের আওলাদ না দিলে ওয়াল্লাহ আওলাদ নিয়ে যা। এই জাতের ফসা গলা দিয়ে সহ্য করতে পারবো না। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان الله। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। আসো সামনের দিকে। বলছিলাম কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের উপরে ঈমান আনা লাগবে। কিছুর উপরে ঈমান আছে, কিছুর উপরে ঈমান নেই, ঠিক কিনা? আল্লাহকে হচ্ছে কি তোরা ঈমান আনতে কি কয়? কিছুর উপরে আনে, কিছুর উপরে আনে না। কি ঈমান আনা হবে? ওরা একটা দুইটা আয়াতের উপরে ঈমান না আনলে কি হবে? কি হবে? কুফর হয়ে যাবি, ঠিক কিনা? জাহান্নামে যাবি। একটা শব্দ, একটা বর্ণ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কি হবে? কি হবে? তোর কাছে কোনো এলম আছে? ঠিক কিনা? কি কোরআন কি হাদিস কিছুই বুঝে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফে আছে। কোন জাতের ফসা গলা নিয়ে আছে, ঠিক কিনা বলো? আমি খুব খুশি হলাম, প্রধানমন্ত্রী সূরা নেসার 10 নম্বর আয়াত পড়ছে। আল্লাহ সব নম্বর আয়াত পড়ার তৌফিক দাও। আল্লাহ কি শুধু 10 নম্বর নাযিল করছে না, আরো বহুত আয়াত নাযিল করছে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب। কারায়াত, এই কারায়াত আকাশ জমিন সইতে পারবে না, একটা আয়াত বরদাস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জাতের আয়াত কোরআন শরীফে হাজার হাজার আয়াত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল
লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি পাহাড়কে লক্ষ্য করে জবল বলতাম, এই পাহাড়, আল্লাহ তাআলার এই শব্দ বলার সাথে সাথে পাহাড় ধুনারুইয়ের মতো উড়ে যাবে। জাতির কোরআন নিয়ে খেলা খাচ্ছ, কি ভয়ঙ্কর আগুন কোরআন, ঠিক কিনা বলো? এই খেলা খাবার জিনিস নয়। এই কোরআন শরীফের মোকাবেলায় রোমান সাম্রাজ্য দাঁড়িয়েছিল, পারস্য সাম্রাজ্য দাঁড়িয়েছিল, তাদের প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে কোরআন তছনছ করে দিয়েছে। কোরআন হাতে নিয়ে বলা হচ্ছে, হযরত ওমর রাসূলুল্লাহর হাদিস বলছে, কোরআন শরীফ হাতে নিয়ে মসজিদে নববীতে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। হে সাহাবায়ে কেরাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কিতাবের সামনে যায়, এই কিতাবের মোকাবেলায় যারা দাঁড়িয়েছে তাদেরকে জমিনের উপর থেকে তছনছ করে ফেলা হয়েছে। রোমান সাম্রাজ্য ছেড়ে ফেলা হয়েছে, এই কোরআন শরীফ ছেড়ে ফেলেছে, ঠিক কিনা বলো? কোরআন শরীফ ছেড়ে ফেলেছে। রাসূলুল্লাহর পত্রবাহক হারিস ইবনে উমাইয়ারকে আল্লাহর পয়গম্বরের কোরআন শরীফের আয়াত লিখে দিয়েছিলেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। রোমানদের কাছে রাসূলুল্লাহ কোরআন শরীফের আয়াত তুলে দিয়েছেন। ডক্টর জাকির নায়েক বলছে, এই কথার দ্বারা ইহাই প্রমাণিত, কোরআন শরীফের অনুবাদ পৃথিবীর সব লোকের দেওয়া যাবে, ঠিক কিনা? একেবারে অকাট্য দলিল, অকাট্য দলিল। ডক্টর জাকিরের পর্যন্ত কাফের কয়, ঠিক কিনা? তোরা মৌলবি কয় কে? দামিশ, দামিশ। কোরআন হাদিসের এলেমের লগে দুনিয়ার লয় কোনো সম্পর্কই নাই। সোনুপুটি এখানে টাই একটা দিচ্ছে, টাই দেখছি কি হয়েছে? টাই তো একটা সিভিলাইজ ড্রেস, তো খ্রিস্টানদের কোনো পোশাক নয়। যে শীত প্রধান লোকেরা গলবন্ধ, ঠান্ডার জন্য গলার ভিতরে বাঁধে, তো রশি একটা দিয়ে বাঁধে রাখবে নাকি? বাঁধাটা একটা সুন্দর হইতে হবে না? মসজিদের গির্জা বানাইছো, নামাজ পড়ো তালা মারো, নামাজ পড়ো তালা মারো, এই ভেঙ্গে ফেরো সব তালা, ঠিক কিনা? মসজিদে খোদার কোরআন আলোচনা করা যাবে না, দিন আলোচনা করা যাবে না, কিছু করা যাবে না। আল্লাহর মসজিদের গির্জা বানাইছে, ঠিক কিনা? মসজিদে নববী হবে, যুদ্ধের ডিক্লারেশন রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে দিয়েছে, ঠিক কিনা? মেহরাব থেকে। মেহরাব শব্দের অর্থ জানো? জানবা কোত্থেকে? মেহরাব শব্দের অর্থ হচ্ছে ওয়ার ডিক্লারিং প্লেস, যুদ্ধ ঘোষণা করার জায়গা। সুবহানাল্লাহ, হার ঘোষণা করার জায়গা, ওটার নাম মেহরাব। সেখানে দাঁড়াই কয় যে ইসলামে কোনো রাজনীতি নেই, এই ওই মিম্বরে দাঁড়াই কয় যেটার নাম যুদ্ধ ঘোষণা করার জায়গা। সুবহানাল্লাহ, এর মগজুতে কিছু আছে নাকি? সুম্মুন বুকমুন, বাকিটা তোমরা কো, তো কিছু বলতে পারতাম না। অন্ধ বদির কি এগুলো কি? এগুলো জাহান্নামের জন্য বানাইছি, তোমরা ইমাম বানাইছো। আরে আবার কারো মনে কিছু নিয়েন না। এরপরে বলতে চাই, ঈমান আনার পরে, তেলাওয়াত বিশুদ্ধ করার পরে আল্লাহর কোরআন শরীফকে জানা ফরজ, ঠিক কিনা? বিশেষজ্ঞ হওয়া কঠিন, বিশেষজ্ঞ সবাই হইতে পারিবে না, এটা ফরজে কিফায়া, কিন্তু হতে হবে কিছু লোক। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। সুবহানাল্লাহ, তোমরা কিছু মানুষ আল্লাহর কোরআনের বিশেষজ্ঞ হওয়ার জন্য এগিয়ে আসো। আল্লাহ তাআলা, তুমি যাদেরকে কোরআন শরীফের দ্বীনের উপরে বুৎপত্তি সম্পন্ন বলেছো, আল্লাহ তাদের ভিতরে আমাদের নাম লিপিবদ্ধ করো। এগুলো তো আল্লাহর বিশেষ গোলাম, যাদেরকে আল্লাহ নিজের থেকে এলম দিয়েছে। সুবহানাল্লাহ,
সবার জন্য তার জীবনের যতটুকু প্রয়োজন অতটুকু ইলম শিখা ফরজ, ঠিক কিনা? সূরা ফাতিহার অর্থ জানো না তুমি? কোরআন শরীফের একটা আয়াতের অর্থ জানে না? এরকম লোক আছে না নাই? কি আশ্চর্য বিষয়! আল্লাহ তাআলা আজকে সিদ্ধান্ত নিলাম, তোর কোরআন শরীফকে না বুঝে, প্রত্যেকটা আয়াত না পড়ে না বুঝে আল্লাহ কবরে নিও না, নিও না পরওয়ারদিগার। এর থেকে মজার, এর থেকে উপলব্ধি করার আর কোন চিজ আকাশে নাই, জমিনে নাই। সুবহানাল্লাহ। যদি তুমি বুঝো এর মজা কি। ইমামে আযম আবু হানিফা বলে, কোরআন শরীফের এক একটি আয়াত, এক একটি শব্দ আমার রাতের পর রাতের নিদ্রা শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের পর রাত খতম হয়ে গেছে। ইমামদের ভিতরে সবচাইতে কোরআন শরীফের বিশেষজ্ঞ আর পিপাসু ইমামে আযম আবু হানিফা কুফি। আল্লাহ রহম করে ইমামে আযমের উপর। অনেকে না জেনে কথা বলেন, খবরদার, ইমামে আযমের উপরে কথা বলতে জিহ্বা সংযত করো। তোমার কাছে কোনো ইলম নাই তার উপরে কথা বলার, ঠিক কিনা? তুমি শুধু তার ছাত্র ইমাম মুহাম্মদকে চিনো, এই জাতের কোন আলেম দুনিয়ায় পয়দাশ হয় নাই। সুবহানাল্লাহ। এই জাতের আলেম তার ছাত্র। তুমি চিনো না ইমাম মুহাম্মদকে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে ভারী কিতাব নাযিল করেছি, যে কিতাব আকাশ সইতে পারবে না, জমিন সইতে পারবে না। সুবহানাল্লাহ। তুমি শুধু বরদাস্ত করতে পারবে। মায়েশা বলেন, প্রচন্ড শীতের ভিতরে ওহী নাযিল হচ্ছে, প্রচন্ড শীতের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘামের পরে ঘর্মাক্ত হয়ে যায়। উটের উপরে ওহী নাযিল হচ্ছে, কসওয়ায় তো চিৎকার করছে যেন তার বুক জমিনের সাথে মিশে যাবে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সুবহানাল্লাহ। এই কিতাব যা কিছু আমাদের জন্য হারাম করেছে সেটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। কোন মেয়াদ আছে নাকি? কি মেয়াদ বুঝেন? ওষুধ এটা 2011 সাল গেলে আর এটার এক্সপায়ারি ডেট, এটা আর চলবে না। কোরআন শরীফ এটা এত হাজার বছর পরে আর চলবে না, এটার মেয়াদ আছে নাকি? এটা কোন জমিনের জন্য সীমা নাই, এটা কাদের জন্য সীমা নাই, কত মানুষের জন্য সীমা নাই। কোরআন শরীফের চারিদিকে আল্লাহ সীমা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মিন রিজজিন আলীম। এই হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। কাদের জন্য? যত মানব আসছে, যত মানব আসবে, সমগ্র মানব জাতির হেদায়েত। সুবহানাল্লাহ। কোন সমস্যার, যত সমস্যা দুনিয়ায় আছে, যত সমস্যা আসবে, সব সমস্যার সমাধান কোরআন, ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কত যুগের জন্য, কত যুগ, যুগের পরে আরো যুগ, যুগের পরে আরো যুগ, এরপরে আরো যুগ। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফ এটা শুধু আল্লাহর কাছে সংরক্ষিত আছে, এটা কিয়ামতের পরে, এটা কিয়ামতের পরে পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরেও সংরক্ষিত থাকবে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কি কিতাব বুঝছো এটা তুমি? এটা দা ফাহাল্লাল্লাহু লাহা ওয়া হারামাল হারাম। কোরআন শরীফ যা কিছু হারাম করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এটার একটা হারামের হালাল করতে পারবি না, ঠিক কি না? এটি যে বন্টন দিয়েছে, যে নীতি ঘোষণা করেছে, এর উপরে হাত দেওয়া যাবে না, হাত পুড়ে ছাই হয়ে যাবে। আকাশ এটা জমিনে নেমে যেতে পারবে, আর জমিন এটা আকাশে উঠতে পারবে। কোরআন শরীফের জেরকে জবর করা যাবে না, পরিবর্তন করবি, জবর জের করতে পারবে না। আর এই কোরআন শরীফের বিধান জমিনে কায়েম করার জন্য সমগ্র মুসলমান নরনারীকে খোদার দ্বীনের এই বিধান কায়েম করার জিহাদ করতে হবে, ঠিক কিনা? জিহাদ করতে হবে।
লড়াই করতে হবে। আল্লাহ কোরআন শরীফে প্রচেষ্টা, জিহাদ মানে প্রচেষ্টা। জিহাদ মানে কি? প্রচেষ্টা না করলে কি এখানে আসতে পারতেন? এটাও জিহাদ। জিহাদ শব্দ দিলে তোমার চোখ বড় হয়ে যায়, তোর চোখ বড় হলে কে জিজ্ঞাসা করবে না, ঠিক কিনা? এত আয়াত কোরআন শরীফে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, কোরআনে আছে না নাই? আল্লাহ কি তোর ভয় করে নাকি কোরআন শরীফের আয়াত নাযিল করতে? প্রচেষ্টা চালাও কি করে খোদার বিধান জমিনের উপরে কায়েম হবে। তুমি কেন চেষ্টা করো না? তুমিও তো ঈমান এনেছো, এটা আল্লাহর কিতাব, ঠিক কিনা? এই কথা মনে রাখার পরে আয়াতের তরজমা করে দিচ্ছি। অনেক কথা বলে ফেলছি, কথা এগুলাই বলার ছিল। ইয়া আহলাল কিতাব, ও দ্য পিপল অফ দ্য স্ক্রিপচার, ও দ্য পিপল অফ দ্য বাইবেল, অল দ্য পিপল অফ দ্য স্ক্রিপচার, সবটাই অর্থ। হে পৃথিবীর আসমানি আল্লাহর নাযিলকৃত কিতাবের মালিকেরা। এমন কোন জাতি আছে যাদের কাছে কিতাব আসে নাই? এমন কোন জাতি আছে নবী আসে নাই? সব আহলে কিতাব। কোরআন শরীফের বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা লাগবে না লাগবে না? তোমরা যদি খোদার কোরআনের একটা বিধান জমিনে কায়েম করো, একটা বিধান কায়েম করো, সন্ত্রাসীদের উপরে খোদার কোরআনের বিধান কি জারি করে দাও, জানাকরের উপরে কোরআন শরীফের বিধান কি জারি করে দাও। সন্ত্রাসের উপরে কোরআন শরীফের বিধান ভয়ঙ্কর, ডান হাত বাম পা কেটে দাও। সুবহানাল্লাহ, ভয়ঙ্কর শাস্তি। এটা এর জন্য দেয়া হচ্ছে যেন এই শাস্তির ভয়ে কেউ এই পাপের কাছেও। লাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, তোমরা যদি ইনজিলকে আর তৌরাতের কায়েম করতে, ও মুহাম্মদের কিতাবের অনুসারীরা তোমরাও যদি কোরআনকে কায়েম করো, আমি আকাশ থেকে তোমাদের জন্য রিজিকের বৃষ্টি নাযিল করব। কি দুঃসংবাদ নিয়ে আসলো, আর কি শুভ সংবাদ। দুই একটি শুভ সংবাদ আমি বলতে চাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জান্নাতের শুভ সংবাদ নাও তোমরা যারা আল্লাহরে ভয় করে জিন্দেগি যাপন করেছো, ঠিক কিনা? শুধু খোদারে ভয় করো, খোদার জান্নাত তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। শুধু একটা গুণ লাগবে, আল্লাহরে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ যেটা হারাম করেছে সেদিকে সেটার একটা দানা খাবো না, আল্লাহ যা হারাম করেছে সেদিকে তাকাবো না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা স্পর্শ করব না, আল্লাহ যেটা হারাম করেছে সেদিকে কদম দেব না, ঠিক কিনা? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতের শুভ সংবাদ শুধু এই কারণে, একটা কারণে জান্নাতে চলে যাবে, খোদারে ভয় করো, খোদারে ভয় করো, ঠিক কিনা? জান্নাত এটারই বিনিময়, জান্নাত ইহারই বিনিময়। এই জান্নাতের বাণী আল্লাহ কো, জান্নাত কথা বলো, এই জান্নাত কথা কো। সুবহানাল্লাহ, জান্নাত কথা বলতে শুরু করলো। কি কথা বলে নাকি? আল্লাহ হুকুম করলে তো কথা বলবে। জমিন কথা বলবে নাকি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা। সুবহানাল্লাহ, এই জমিন কথা কও। কি জমিনের উপরে কে কি করেছিল সব কিছুকে জমিন আজ খবর জাহির করবে, ঠিক কিনা? সব কিছু কথা বলবে। রাইফেল কার হাতে নিয়েছিলি? বুট জুতা দিয়ে কোন আলেমের বুকের উপরে পা দিয়েছিলি? কথা বলবে। আলেমদের গায়ের উপরে যারা হাত তুলেছ আর পা তুলেছ, জেনে রাখো তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আওলাদের উপরে পা তুলেছ। সোজা কোনো বিষয় হবে না। ফিরআউন দুইবার মুসা আলাইহিস সালামের গায়ের উপরে পা তুলেছিল, তার পরিণতি কি ভালো হয়েছে? আল্লাহর কোরআন যাদের বুকের উপরে হাফেজে কোরআনদেরকে গুলি করেছ,
সীমান্তে বাংলাদেশের মানুষ প্রতিদিন নিহত হয়, একটি গুলি ছুটতে পারো না, আলেমদের গায়ের উপরে গুলি ছোড়ো, ঠিক কেন? এই গুলির অর্থ কে যোগান দেয়? দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, শুধিতে হবে রে, ঠিক কিনা? জান্নাত কথা বলো, জান্নাত কথা বলতে শুরু করলো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون। আয়াত পড়তে শুরু করলো, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। سبحان الله। এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। শুভ সংবাদ আছে না নাই? তুমি এদের ভিতরে দাখিল হও। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তার উপরে জীবন দিয়েছো যারা, খোদার পথের উপরে যারা মজলুম হয়েছো, তোমাদের রক্ত বৃথা যাবে না। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। সুবহানাল্লাহ। শুভ সংবাদ নাও, খোদার রাস্তার উপরে জীবন দিয়েছো, রক্ত দিয়ে পৃথিবীর মাটি রঞ্জিত করেছো, আল্লাহ বলে তোমার রক্ত বৃথা যেতে দেব না। তোমরা তাদেরকে মৃত বলিও না, খোদার পথে যারা জীবন দিয়েছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তো শাহাদাতের সাথে জান্নাতের রিজিক ভক্ষণ করে। হযরতে আম্মা জান উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে কেড়ে নিয়েছে আমার থেকে, স্বামীর থেকে জুদা করা হয়েছে, আপনি তো জানেন সেই অবস্থাতেও আমি হিজরতের সিদ্ধান্ত মুলতবি করি নাই। দুগ্ধপুষ্য বাচ্চা কেড়ে নিয়েছে, আমার স্বামীকে আমার থেকে বিচ্ছেদ করা হয়েছে। একটি নারী হওয়ার পরেও যে 16 জন মানুষ আবিসিনিয়া হিজরত করেছিল, আর আমাদের নেতা ছিল জাফর বিন আবু তালিব, আমি একটি নারী হওয়ার পরেও খোদার রাস্তায় আমি হিজরতের সিদ্ধান্ত মুলতবি করি না। আল্লাহ আমার জন্য কোনো শুভ সংবাদ কেন কোরআনে নাযিল করে না? আমাদের কুরবানি কি আল্লাহ কবুল করে না? আল্লাহ আয়াত নাযিল করে, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে নারী হও অথবা পুরুষ হও, খোদার পথে যারা ত্যাগ দিয়েছো, অত্যাচারিত হয়েছ, মজলুম হয়েছ, আল্লাহ তোমাদের ত্যাগ কুরবানি যেতে দেবে না। সুবহানাল্লাহ। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي الله أكبر وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات سبحان الله। অত্যাচারিত হয়েছে আমার ঘরে আমার জন্য, নির্যাতিত হয়েছে আমার জন্য, বাড়িঘর ছেড়েছে আমার জন্য, আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিতেছি। শোনো আরো শুভ সংবাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন হিজরতের রাতে হাজিরা নামক স্থান, যেখান থেকে আর কাবা দেখা যায় না। রাসূলুল্লাহ কাবার দিকে ঘুরে দাঁড়ালো আর অদরে কাঁদতেছিল কাবার জন্য, আর বলছো কাবা তোমাকে ছেড়ে যেতে আমার নাড়ি ছিঁড়ে যায়। নবুয়তের দাওয়াত দেওয়ার অপরাধে 53 বছরের বয়স্ক বৃদ্ধ, চুল দাড়ি পাকা শুরু হয়েছে, আমাকে জন্মভূমি থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা? জিবরাইল হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মুছে ফেলেন। আল্লাহ তাআলা সূরা কাসাস নাযিল করে বললেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ।
আমি মুসলিমদের সাথে ওয়াদা করছি, শুভ সংবাদ গ্রহণ করো, যাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে, মোহাম্মদ তোমাকে যে জমিন থেকে বের করে দেওয়া হচ্ছে, আমি তোমাকে সেই জমিনের ইমাম বানাবো, সেই জমিনের ইমাম বানাবো। সুবহানাল্লাহ। যেই জমিনে সাহাবীদেরকে রক্ত দিতে হয়েছে, আমি সেই জমিনের ইমাম তোমাদেরকে বানাবো। সুবহানাল্লাহ। বানাইছে কিনা? বাশীরুন ওয়া নাযীর। শুভ সংবাদের উপর আমি আর কথা বলবো না। তিনি কি ভয়ঙ্কর দুঃসংবাদ আল্লাহর কিতাব থেকে নিয়ে আসলেন। একটি ভয়ঙ্কর দিনের খবর আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই ভয়ঙ্কর এক দিনের দুঃসংবাদ নাও, যে দিনটি অবশ্যই আসবে। আসবে কিনা? আসতেছে একদিন একদিন করে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সুবহানাল্লাহ। যে দিন থেকে তোমরা দেখবে, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিনটা ভয়ঙ্কর, যে দিনটাকে দেখার পরে পয়গম্বরের চোখ পর্যন্ত দিশাহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশুদ্ধ সনদে হাদিস রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর আল্লাহ তাআলার রাগ দেখার পরে কিয়ামতের জমিনে চোখের উপরে হাত দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। সেদিনের কিভাবে মোকাবেলা করবে? আল্লাহ তাআলা সেদিন আমাদের জন্য সহজ করে দাও। ভয়ঙ্কর তাদের জন্য যারা আল্লাহর গোলামদেরকে জমিনে খুন করতেছ, ঠিক কিনা? এই খুন বন্ধ করো। মান কাতালা নাফস বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার এক গোলামের যে খুন করেছে, সমগ্র মানবতারে খুন করেছে, ঠিক কিনা? আল্লাহর কাছে ভয়ঙ্কর বিষয় এটা। হত্যার সাথে যারা জড়িত থাকবে, রাসূলুল্লাহ ফরমান, একটি হত্যার সাথে যদি দুনিয়া শুদ্ধ মানব থাকে, আল্লাহ পৃথিবী শুদ্ধ মানব জাহান্নামে জ্বালাবে। সুবহানাল্লাহ। ফাঁসিতে দাও, হুমুকেরে দাও, তুমুকেরে দাও, কোন বুদ্ধিজীবী তুই? সব বুদ্ধিজীবীদের মাথা সাম্রাজ্যবাদীদের হাতে বেচা কেনা হয়েছে, ঠিক কিনা বল? আমরা তোদেরকে চিনি, তোমরা নারীর কাছে, অর্থের কাছে তোমাদের জীবন যৌবন বিক্রয় করে দিয়েছ। জাতির দুশ্মন তোমরা। তোমাদেরকে লোকেরা বলে বুদ্ধিজীবী। তোমরা দেশের জন্য শিক্ষানীতি বানাও, যে শিক্ষানীতির ভিতরে খোদার কোরআনের কোন অংশ নাই, ঠিক না? জাতির শিক্ষা ব্যবস্থা কোন কমিউনিস্টেরা বানায়? শতকরা 85 জন মুসলমানদের অধ্যুষিত জনপদে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাই দেবে। বিসমিল্লাহর উপর হাত দিলেই জমিনে কিয়ামত হবে, ঠিক না? তোমরা উহার জন্য প্রস্তুত হও। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা। কোন মুমিনের কেউ যদি হত্যা করে, আল্লাহ বলছে অনন্তকাল তাকে জাহান্নামের আযাবের খবর দাও, ঠিক কিনা? প্রত্যেকদিন খুন চলছে। বাংলাদেশ এখন দৈনিক খুনের সংখ্যা 14 অতিক্রম করেছে, ঠিক কিনা? ভয়াবহ দেশ এটা। কি মন্ত্রী একটা মেয়ে লোক, কালো, কোথা আগের যে কোনো সময়ের চাইতে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো আছে। কি অবস্থাটা কি, কি কই, কি কোত্থেকে আনছে এই সমস্ত জঙ্গলিদেরকে? আমি আলোচনাকে, আচ্ছা থামো 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 থামো। ভয়াবহ দুঃসংবাদ তারা গ্রহণ করো যারা আল্লাহর জাতের সাথে শিরিক করেছে, ঠিক কিনা? কোন ইবাদত কোন কাজে আসবে না। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই শিরিককারীর জন্য খোদার জান্নাত হারাম হারাম হারাম, ঠিক কিনা? শিরিককারী মসজিদ, জুমা মসজিদের ইমামতি করে,
ঠিক কিনা? শিরিক বুঝেও না। শিরিক কত রকম জিজ্ঞাসা করলে এতে বুঝে না কিছু আছে না নাই? খোদার আইন ছাড়া আর কোন আইন যদি কেউ দিতে পারে মনে করে সেও শিরিক করে। ঠিক কিনা? আল্লাহর জিজ্ঞাসা করো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান ছাড়া যদি আর কারো বিধান দিয়ে জমিন শাসন চলবে এ কথা যদি কেউ বিশ্বাস করে এতে কাফের, ফাসিক, জালেম। ঠিক কিনা? একটু দুঃসংবাদ আর কি। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো শিরক এবং বেদাত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জিন্দেগির ভিতরে নাই, সাহাবীদের ভিতরে নাই, এরকম নতুন নতুন ইবাদতের জন্ম দেয়। ঠিক কিনা? আজানের ভিতরে শব্দ যোগ করে কি বলে গিয়া আরবি শরীফ পালন করে, এগুলো পাইছো কই? আগে শুনতাম কোরআন শরীফ খতম করে, এখন কি খতম করে? এগুলা কে কোত্থেকে বানাইছে? এগুলো কে, কোন সাহাবীরা বানিয়েছিল? শরীয়ত কেউ বানাবার কারো অধিকার আছে? আল্লাহর বান্দাদেরকে বলছি, হাউজে কাউসারের গোড়ায় পানি পান করতে আসবে আশিকে রাসূলেরা, ফেরেশতারা ধাক্কা দিয়ে বলবে, হুজুর বলবেন আমার উম্মতের পানি পান করতে। হুজুর এটা আপনার উম্মত। সহকান সহকা হুজুর বলবে এরা আপনার ইন্তেকালের পরে শরীয়তের দ্বীনের বিকৃত করেছিল। ঠিক না? লিমান গায়্যারা বাদি, লিমান গায়্যারা বাদি। আপনি চলে আসার পরে এরা আল্লাহর দ্বীনকে বিকৃত করেছিল, এরা নতুন নতুন শরীয়ত জন্ম দিয়েছিল। ঠিক কিনা বলেন? সমস্ত মসজিদে বেদাতের আড্ডা। ঠিক কিনা বলেন? ভয়াবহ সংবাদ তোমাদের জন্য। বাশীরা ওয়া নাযীরা, সমস্ত কোরআনে এই দুই শব্দের উপরে সব কথা। আসুন বাংলাদেশের আজকের প্রেক্ষিতে আমি আগেই বলেছিলাম, একটি কিতাব হাতে নিতে হবে সমস্ত মুসলিম উম্মাকে। ঠিক কিনা? একটা কিতাব হাতে নাও, যে কিতাবের দিকে তাকাবার কারো সাধ্য নাই। চোখ বড় করে যে কিতাবের দিকে তাকালে চোখ শুদ্ধ গলে পানি হয়ে যাবে। ঠিক কিনা? এই জাতের কিতাব কোরআন শরীফ। আল্লাহ তাআলা সে কিতাবের উপরে ঈমান বখশিশ করো, সে কিতাবকে বুঝার তৌফিক দাও, সে কিতাবের দাওয়াত মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমাদের জবান খুলে দাও। যারা আজকের আয়োজন করলেন আমাদেরকে কথা বলার দাওয়াত দেওয়ার জন্য দুঃসাহস করলেন, আপনারা উপস্থিত থেকে মাহফিলকে রৌনক করলেন। বিশেষ করে ওলামায়ে কেরামদের উপস্থিতি আমার চোখকে ঠান্ডা করে দিয়েছে। তাদের অনেক ব্যস্ততা, সবকিছুর পরে আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের উসিলা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জমিনের উপরে পা বিছিয়ে বসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنا البائس الفقير والمستغيث المغرور المستجيب. أسألك مسألة المسكين وأبتهل إليك ابتهال المذنب الذليل. ومن خدعت لك رقبته وفازت لك عيناه ورغم لك أنفه فلا تجعلني بدعائك ربي شقيا. النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية وادخلي في عبادي وادخلي جنتي.
পরওয়ারদিগার কুরআন শরীফের নূর দিয়ে আল্লাহ আমাদেরকে মুনাওয়ার করো। ও আল্লাহ, এই কিতাবের ভিতরে এত মজা কিভাবে রেখেছো? ও মাহমুদ, কুরআন শরীফের মজারে উপলব্ধি করার জন্য আল্লাহ আমাদের ভিতরে এলমের পিয়াজ বকশিশ করো। ও মাহমুদ, ইমামে আজমের পিপাসা বকশিশ করো। পরওয়ারদিগার, আমাদের আব্বা আমাদের আম্মারে মাফ করে দাও।